নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো রাজ্যের সরকারি হোস্টেলেতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে কিন্তু আপনারা এখানে চাকরিটি পেয়ে যেতে পারেন। তো এখানেতে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া যারা কিছু জানেন না, অর্থাৎ পড়াশোনা জানেন না, তারাও কিন্তু এখানেতে আবেদন করতে পারবেন। তো চলো বন্ধুরা, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কতগুলো শূন্য পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এর অফিসিয়াল নোটিশ। পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, উত্তর দিনাজপুর। তো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে, যার আপনার অনস্ক্রিনের নম্বর এবং কত তারিখের নোটিশটি প্রকাশিত হয়েছে তা দেখতে পাচ্ছেন। তো দেখুন, এখানে বলেছে করণদিঘি ব্লকের অধীনে হায়াতপুর হাই মাদ্রাসা সংখ্যালঘু ছাত্রনিবাসে কিন্তু বিভিন্ন পদে স্বনির্ভর দল নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো দেখুন, এখানে বলেছে এত দ্বারা দোমোহনা গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত সমস্ত স্বনির্ভর দলগুলোকে জানানো হচ্ছে যে রাহাতপুর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রনিবাসের বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি এজেন্সি হিসাবে স্থানীয় স্বনির্ভর দল নির্বাচন করা হবে। তো দেখুন, এখানে বলেছে অংশগ্রহণে ইচ্ছুক যারা, যে সমস্ত স্বনির্ভর দল, তারা কিন্তু 7/9/2023 তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং টাইমটা বলে দিয়েছে 11টা থেকে বিকেল 4টের মধ্যে। অবশ্যই কিন্তু কাজের দিনে, অর্থাৎ ছুটির দিনে কিন্তু নয়। তো দেখুন, এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের কিন্তু এখানেতে 1 বছরের জন্য নিযুক্ত করা হবে। যদি আপনাদের কাজ ভালো হয় তার জন্য কিন্তু সময়সীমাও বাড়াতে পারে। তো সমস্ত পদগুলোতে এখানে নিয়োগ করা হচ্ছে। দেখুন, বলে দিয়েছে কেয়ারটেকার পদ। শিক্ষাগত যোগ্যতা কি বলেছে না, উচ্চ মাধ্যমিক পাস। এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া দেখুন, কুক পদ, হেল্পার পদ, ক্লিনার পদ, কর্মবন্ধু পদ এবং নাইট গার্ড। তো এখানে দেখুন, শিক্ষাগত যোগ্যতা কিন্তু কিছু বলা হয় না, অর্থাৎ আপনারা যদি পড়াশোনা নাও জানেন তাহলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র যারা নাইট গার্ডে আবেদন করবেন তারা কিন্তু পুরুষ হতে হবে। তো দেখুন, তারপরে এখানে বলে দিয়েছে যোগ্যতা নির্ণায়ক বিষয়গুলি। তো দলগুলোকে অবশ্যই কিন্তু দোমোহনা গ্রাম পঞ্চায়েত এলাকার বা সংঘের অন্তর্গত সক্রিয় দল হতে হবে এবং পূর্ণ মূল্যায়ন উত্তীর্ণ হতে হবে। এছাড়া বলে দিয়েছে 2 নম্বরের কোন দলের সামগ্রিক গুণাগুণ, গ্রেডিং, সুনাম এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু এখানেতে নির্বাচন করা হবে। 3 নম্বর দেখুন, বলেছে এইখানে যে মর্মে স্বঘোষণাপত্র দিতে হবে যে নির্বাচিত হলে সংশ্লিষ্ট দলকে অন্য কোনো সরকারি কাজে সাথে যুক্ত হওয়া যাবে না। অর্থাৎ আপনারা যদি এখানে নির্বাচিত হন সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো সরকারি কাজের সঙ্গে আর যুক্ত হতে পারবেন না। তারপর দেখুন, এখানে শর্তাবলী কি বলেছে না, প্রতিটি স্বনির্ভর দলকে 1 বছরের চুক্তির ভিত্তিতে এখানেতে নিয়োগ করে নেওয়া হবে। তবে কাজের মান বিবেচনা করে চুক্তির পুনর্নবীকরণ করা হতে পারে। অর্থাৎ যদি ভালো করেন কাজ তাহলে কিন্তু আবারও 1 বছরের জন্য আপনারা এই দায়িত্বটি পেয়ে যাবেন। নেক্সট দেখুন, বলেছে নির্বাচিত দলে উপযুক্ত সদস্য না থাকলে সেই দল নিজ দায়িত্বে বাইরের কাউকে নিয়োগপত্র দিতে পারে। অর্থাৎ তাদের দলে যদি কোনো উপযুক্ত সদস্য বা কোনো মেম্বার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই দল বাইরের কোনো থেকে কোনো কাউকে কিন্তু দায়িত্ব দিতে পারে। নেক্সট দেখুন, বলেছে কোনো কর্মীকে ব্যক্তিগতভাবে কিন্তু পারিশ্রমিক দেওয়া হবে না, দলের মাধ্যমেই কিন্তু দেওয়া হবে। নেক্সট দেখুন, বলেছে নাইট গার্ড পদের আবেদনকারীর জন্য পুলিশ ভেরিফিকেশন আবশ্যক। একটিমাত্র স্বনির্ভর দল যে কোনো একটি হোস্টেলের জন্যই আবেদন করতে পারবে। একটিমাত্র এখানে কিন্তু হোস্টেলের জন্য আবেদন করতে পারবেন। নেক্সট দেখুন, বলেছে আগামী 14/9/2023 তারিখ বেলা 12টার স্বনির্ভর গোষ্ঠীর দলেদের সমস্ত নথিপত্র আসল এবং প্রত্যায়িত, অর্থাৎ অরিজিনাল এবং জেরক্স সহ করণদিঘি সমষ্টির যে উন্নয়ন আধিকারিকের দপ্তর আছে সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে। অর্থাৎ সেখানে গিয়ে আপনাদেরকে সাক্ষাৎকার দিতে হবে এবং আপনাদেরকে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। তো এই ছিল আজকের ভিডিও।